যুগ যুগ ধরে চলে এসেছে যে বউদের সবসময় শাশুড়ির কথাই শুনতে হয় এবং তার কথা মতোই সবকিছু করতে হয়। কিন্তু শাশুড়িরা কিন্তু ভুলেও মানে ছেলের বউর কথা শুনে না। মনে হয় যে সেটা শুনলে হয়তোবা তাদের খারাপ কিছু হবে বা তারা হেরে যাবে, এরকম একটা ব্যাপার-স্যাপার কাজ করে। তো সব আ মানে বউ বা শাশুড়ির মধ্যে এমনটা হয় কিনা আমি জানি না। তো আজকে সেই বিষয় নিয়ে ভাবলাম আপনাদের সাথে একটু কথা। ছোটবেলা থেকে কবুতর পোষার অনেক বেশি শখ ছিল। সেই শখটা পূরণও হয়েছে আমার। আর বড় হয়ে বিয়ের পরেও আমি কবুতর পুষেছি। মনে হয় গত আ ৫ বছর ধরে কবুতর পুষি না। বাট তার আগেও আমি কবুতর পুষতাম সিলেটে থেকেই। তো যেখানেই এরকম কবুতর দেখি আমার চোখ থমকে যায় আরকি। আর উম এই ছাদে আসলে বিকেলবেলা এই সিনটা দেখা যায়। পাশে বেশ কয়েকটা বাড়িতেই হচ্ছে কবুতর পোষে। আর সন্ধ্যা হওয়ার আগে কিন্তু কবুতররা যখন বাসায় ফিরে তার আগে এরকম রাউন্ড দিতে থাকে আরকি কয়েকটা। তো সেটাই একটু রেকর্ড করলাম। অনেকের কাছে অনেক বড়, বড় শখ বা স্বপ্ন থাকে। আ বাট আমার কাছে কেন যেন এই ছোট, ছোট যেমন গাছ লাগানো বা এই পশু-পাখি পালা এগুলোই কেন যেন ভালো লাগে। আমি জানি না, ছোটবেলা থেকেই এমনটা আমার সাথে হয়। তো এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা পেঁয়াজু বানানো হবে। আর এই ডালটা আনার পর থেকে কেমন যেন একটা ঘ্রাণ ছিল। রান্না করলে ওরকম একটা খাওয়া যাচ্ছিল না। তাই সেটা প্রসেসিং করে খাওয়ার ব্যবস্থা চলতেছে। আর পেঁয়াজু বানালে সেই ক্ষেত্রে এখন তো শীতকাল, পেঁয়াজ পাতা দিলে না অনেক বেশি ভালো লাগে। আর পেঁয়াজের পরিমাণ কম দিলেও হয়। তো ট্রাই করে দেখতে পারেন। আর এখানে সব ধরনের গুঁড়া মসলাই অল্প করে দিয়েছে। আর অল্প করে হচ্ছে আম গরম মসলার গুঁড়া এখানে দিয়েছি। কারণ বললাম ওই যে ডালটার কেমন যেন একটা ঘ্রাণ ছিল সেটা যাতে চলে যায় সেইজন্য। আর মুচমুচে হওয়ার জন্য এখানে হচ্ছে বেশ খানিকটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। অনেকেরই ধারণা যারা আমার ব্লগ দেখেন যে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক হয়তো ভালো না। সেইজন্যই শাশুড়ি গ্রামে থাকে আর আমি এখানে থাকি। তো আসলে যারা যেভাবে চিন্তা করেন তাদের চিন্তা তো আর আমি পরিবর্তন করতে পারব না। তবে এইটুকুই বলতে চাই, আমার শাশুড়িকে ধরে বেঁধে জোর করেও আমি হচ্ছে গিয়ে সিলেটে বেশিদিন রাখতে পারি না। আর এই যে যখনই রান্নাঘরে আসি ২ জন এসে পড়ে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য। আর তাদের নাচ গান তো আছেই, এটা নিয়ে যায়, ওটা নিয়ে যায় এগুলোই করতে থাকে। তো পেঁয়াজু ভাজার পরে হচ্ছে গিয়ে পেঁয়াজু আবার আফিফের খুব পছন্দের। তো সেইজন্য সেও একটু খেতে বসেছে, আবরারও বসেছে। আবার তাদের জন্য এখানে আলাদা করে কোনো কাঁচামরিচই দেয়া হয়নি। অল্প করে শুধু মরিচের গুঁড়া দেয়া হইছে। কারণ কাঁচামরিচ দিলে তারা খেতে পারবে না আরকি। আর পেঁয়াজের পাতার সাথে একদম মিলে যায়, বোঝাও যায় না। তো বেছে খাওয়ানো সম্ভব হয় না। সেইজন্য আমরা ঝাল কম দিয়েই খাচ্ছি। দেখা যায় কি, বাচ্চারা ঘরে থাকলে বা বয়স্ক মানুষ ঘরে থাকলে তখন কিন্তু একটু চিন্তাভাবনা করেই রান্নাবান্না করা হয় বা ঘরের সবার যাতে একই খাবার খেতে পারে সেরকম ভাবেই করা হয় সবকিছু। আর মজার বিষয় হচ্ছে আমি এখান থেকে একটু বিট লবণ নিয়ে খাচ্ছিলাম। তো আবরার সেটা দেখেছে। তারপর থেকে সে উপরেই প্লেটের উপরে এভাবে হাত ঘুরিয়ে সেও নিচ্ছে। তো বাচ্চারা যে এত বেশি অনুকরণ করে সেটা আর বলার অপেক্ষা আসলে রাখে না। তো লবণ ওর পেঁয়াজুতে লাগতেছে না। বাট আমি যেমনটা করতেছি ও ঠিক তেমনটাই করতেছে এবং তারপরে খেয়ে বলতেছে মজা। ও ভাবতেছে মা যা করতেছে এটা করে খেলেই বুঝি মজা হবে। এরকম একটা বিষয়। মজা? মজা আব্রু? মজা? মজা? ঐদিন আসলে বেশি সময় নিয়ে ব্লগ করিনি। কারণ হচ্ছে ঐদিন আফিফের ডেইলি একটা রুটিনের ব্লগ রেকর্ড করছিলাম। তো সেইজন্য আমার ব্লগ আর ওইভাবে করা হয়নি। তো যারা ওই ভিডিওটা মিস করেছেন তারা চাইলে দেখে নিতে পারেন। অনেক আপুদেরই রিকোয়েস্ট ছিল যে আফিফ বা আবরারের ডেইলি রুটিন শেয়ার করার। তো আফিফেরটা আজকে শেয়ার করলাম আরকি। আর নেক্সট ডে হচ্ছে আবরারেরটাও শেয়ার করব। আর আমার শাশুড়ি একটু চাপা স্বভাবের মানুষ। তাই ১ম দিকে তার সাথে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়েছে। কিন্তু মনের দিক থেকে সে আবার যখন কাউকে ভালোবাসে তখন আবার অনেক বেশি ভালোবাসে। কিন্তু ভালোবাসা তেমন একটা আসলে প্রকাশ করে না বা করতে পারে না। অনেকটা আমার মতো। এটা কি বাবা? লাই? বলো বিস্কুট। কি খাবা? বিস্কুট। বিস্কুট খাবা? কি খাবা তুমি? আর কি খাবা? আর কি খাবা? নুডলস? ওই আবরার হচ্ছে উত্তরাধিকারী সূত্রে এই বস্তা ভরা কাপড় পাইছে, বড় ভাই কাপড়। এখন এখান থেকে বাছাই করা হবে কোনটা তার লাগবে আর কোনটা লাগবে না। না বাবা, বস্তা নিয়ে চলে যাও। হ্যাঁ, উঁচা করো। হুম, পারতেছো না? কাপড় বাই করো, কাপড় বাই করো, ভিতর থেকে গেঞ্জি বাই করো, প্যান্ট বাই করো।
বস্তার ভিতর কি বাবা? বস্তার ভিতর কি? চকলেট বস্তার ভিতরে? চকলেট কে দিছে তোমাকে? ওই দিন ব্লগটা তেমন একটা বড় করা হয়নি, যার কারণে ভাবলাম ব্লগটা পরের দিন পর্যন্ত কন্টিনিউ করি। আর বারান্দায় যদিও তেমন এখন বেশি ফুলের গাছ নেই, তবে এই আম ২-১ টা যেই ফুলের গাছ আছে সেগুলোতেই প্রচুর ফুল হয়েছে। তো সেগুলো দিয়েই মোটামুটি এবারের শীতটা ভালোই কাটছে। কারণ শীতকাল তো আসলে গাছ ভরা ফুল থাকে, তো ভালোই লাগে। তো এবার ফুলের সংখ্যা একটু কম। আর সবসময় কিন্তু এরকম হয়, বড় ভাই-বোনের কাপড়-চোপড় দেখা যায় ছোটজন এমনিতেই পেয়ে যায় বা ওদেরকে পরানো হয়। কিছুটা অবহেলিতও বলা যায়। আসলে আফিফের অনেকগুলো জামাকাপড় ছিল যেগুলো হয়তো সে কয়েকবার পড়েছে। অনেকগুলো ছিল যে গিফটের, ওর সাইজ মতো হয়নি। বড় হয়েছে অথবা ছোট হয়েছে। মানে এরকম একটা বিষয় ছিল। তো সেই জিনিসগুলোই তুলে রেখেছিলাম। তো সেখান থেকে এখন বেছে, বেছে আবরারের জন্য নিয়ে নিচ্ছি। আর কিছু, কিছু আছে যে এখনো আবরারের হবে না, বড় হবে। আর দেখা গিয়েছে যেগুলো আফিফ পড়েছে আর হয়তোবা পড়াবো না, সেগুলো হয়তো কাউকে না কাউকে দিয়ে দিয়েছি যেগুলো ভালো ছিল। আর আবরারের ড্রয়ারও খালি করতে হবে। কারণ ওর ড্রেসগুলো তো আর পরানোর জন্য কেউ নাই। তো আমাদের খালার বা পরিচিত কারো বেবিকে দিয়ে দিব। তারা পড়তে পারবে আরকি। কারণ বাচ্চাদের ড্রেস দেখা যায় কি ওরা বড় হয়ে যায়, বাট ড্রেসের কিন্তু কিছুই হয় না। তো মোটামুটি অনেক কাপড় ছিল, সেগুলো মানে বাছাই করে একদম কমায় ফেলছি। যেগুলো লাগবে সেগুলোই রাখলাম। কারণ এগুলো ঘরে রাখতেও কষ্ট। শীতের কাপড় কিন্তু মানে অনেক ভারী, ভারী হয়ে যায়। এগুলো রাখাও যায় না। আর বারান্দায় এসেই না এই গাছটা এখন অনেক বেশি দেখতে ইচ্ছা করে। এত, এত ফুল হয়েছে। আমি ভেবেছি গরমের মধ্যে মনে হয় অনেক বেশি ফুল হবে। বাট দেখলাম যে না, শীতকালেই বেশি ফুল ফুটেছে। এরপরে চলে আসলাম রান্নার-বান্নার জন্য। আর মোটামুটি রান্না-বান্না আম্মুই করে ফেলেছে। আর আমি হচ্ছে এখন শুটকিটা রান্না করব। আমার হাতে শুটকি রান্নাটা মানে সবাই নাকি বলে যে মজা হয়। তো এজন্য আমাকেই দিয়েছে। তো এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর রসুন কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু মোটা করে কাটা হইছে। কারণ খাওয়ার সময় যখন মুখে লাগে তখন আসলে অনেক বেশি ভাল লাগে। আর আফিফ আবরারের জন্য হচ্ছে ডিম সিদ্ধ করব। আর ওরা তো আসলে শুটকি ওইভাবে খেতে পারে না। তো সবজি, তারপরে ডিম সিদ্ধ, ডাল, ভাত এগুলো দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। আর আজকেও লইটা শুটকি রান্না করছি। আর কয়দিন আগে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। সেইজন্য আজকে আর শেয়ার করছি না। আপনারা দেখেই বুঝে নেন। শুটকিটা হচ্ছে আ সিদ্ধ করে তারপরে ভালো করে ধুয়ে একটু ছেঁচে নিয়েছি এই আরকি। সংসারের ১ম দিকে দেখা যায় কি শ্বশুরবাড়ির মানুষের সাথে একটু খুঁটিনাটি মনোমালিন্য হয়। আ একটা নতুন জায়গা থেকে নতুন পরিবেশে অ্যাডজাস্ট করা কিন্তু আসলেই একটা মেয়ের জন্য অনেক বেশি কঠিন। তো সেটা সহজ হয় যদি শ্বশুরবাড়ির মানুষ সেটা ইজিলি আপনাকে মানিয়ে গুছিয়ে নিতে হেল্প করে। তাছাড়া একটু কঠিনই হয়ে যায়। বাট তারপরও যতই মানিয়ে গুছিয়ে নেক না কেন, তারপরেও কিন্তু একটু গ্যাপ থেকেই যায়। তো ১ম দিকে আসলে অনেক রকম অনেক কিছুই হয়। বাট আস্তে, আস্তে যখন আপনি একটা মানুষকে বুঝতে শিখবেন তখন মনে হয় সম্পর্কটা ভালো হয়ে যায়। আর এটার সহজ সবচেয়ে টিপস হচ্ছে যেটা যখন আপনি ফিল করবেন যে না এই মানুষগুলো তো আমারই বা আমার শাশুড়ি, আমার ননদ, আমার ননাস মানে এইভাবে যখন চিন্তা করবেন তখন অটোমেটিক তাদের সাথে মনোমালিন্য হলেও সেটা আর বেশিক্ষণ থাকে না। সেটা সলভ হয়ে যায়। যেমন আমরা ভাই-বোন, বাবা-মা বা নিজের ফ্যামিলির মানুষের সাথে যেরকম থাকি ছোটবেলা থেকে, ওইটা যখন আস্তে, আস্তে আপনি ফিল করবেন যে আপনার বাকি জীবনটা এই মানুষগুলোর সাথেই থাকতে হবে। তাই বাকি মানুষগুলোর সাথে যদি আপনার বর্তমানটা আপনি সুন্দর করে কাটান, তাহলে ভবিষ্যৎটা অটোমেটিকই সুন্দর হয়ে যাবে। তবে ১ম অবস্থায় বুঝতে আসলে একটু আ সময়ই লাগে। আমারও লেগেছে, লাগেনি যে এরকমটা না, লেগেছে। বাট এখন আর সমস্যা হয় না। আর ওই যে বললাম শাশুড়ির সাথে কিছু, কিছু জায়গায় আমার মিলও আছে। আমিও আসলে মানে আমার ভালোবাসা ওইভাবে প্রকাশ করে কাউকে মানে বুঝাতে সক্ষম হই না। মানে বেশিরভাগ ক্ষেত্রেই সক্ষম হই না। বাট যাদেরকে ভালোবাসি তাদেরকে মানে আমার ব্যবহার বা আন্তরিকতার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আসলেই তারা আমার কাছে স্পেশাল। তো শাশুড়ির সাথে সম্পর্ক যতই ভালো হোক না কেন, সে তার মর্জি অনুযায়ী থাকতেই বেশি পছন্দ করে। তোমরা কি পড়ছো এগুলো বাবা? টুপি। টুপি? কই যাও? ছাদে। কই যাও? ছাদে। কি করতে যাও ছাদে? পাপু সবার ঠিক করলো কেমনে? পাপা। বাই বাই। বাই বাই। বাই বাই। কিছু করতে? কি করতে? কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো হচ্ছে ছাদে দেওয়ার জন্য আম্মু যাচ্ছে। তো ২ ভাই ওর সাথেই গেল। আর শুটকিটাও রান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বিফ দিয়ে আ
বাঁধাকপি ভাজি আর ডাল রান্নাও হয়ে গেছে। তো দুপুরের খাওয়া-দাওয়াটাও আমরা করে নিয়েছি। তোমার টুপি কে বানাই দিছে? আল্লাহ বানাই দিছে? আল্লাহ না তো, আম্মা বানাই দিছি। দেখি। গঙ্গা 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 ফুকি। কাঠের ওয়ারড্রোবে যেমন তেলাপোকা ঢুকে যায় আর এই ওয়ারড্রোবে তেলাপোকা ঢুকবে না এরকম একটা স্টিকারও তাদের দেয়া থাকে, কিন্তু আসলে এটার মধ্যেও ঢুকে যায়। তো কয়দিন পরপরই ভালো করে পরিষ্কার করা লাগে। আর পরিষ্কার করার আগে আবরার সাহেবকে একটু রেডি করে দিলাম। আর কাপড়-চোপড় আসলে ভাঁজ করে গুছিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। কারণ ২ ভাইয়ের হাতের নাগালে থাকে, যার কারণে তাদের মন যখন চায় সেই অনুযায়ী বের করে নেয়। বিশেষ করে ছোট্ট সাহেব, মানে তার একটু পর পরে ড্রেস চেঞ্জ করা লাগে। নিজের মন মতো একটা করে বের করে নিয়ে আসে। তারপরে দেখায় সে এইটা পড়বে। কোন গেঞ্জির সাথে কোন প্যান্ট সে পড়বে সেটাও সে সিলেক্ট করে, এরকম অবস্থা। অনেকদিন ধরেই মাকে বলছি সিলেট আসার জন্য। আমরা যখন বাড়িতে গিয়েছিলাম রোজার ঈদের পরে বললাম যে, "মা চলেন আমাদের সাথে।" আসলো না। কোরবানির ঈদের পরে বললাম, তখনও আসলো না। সে বলল, "আমি যাবো আমার সময় মতো।" তো ইদানিং আর ২-১ মাস ধরে কিছু আমি বলি না। যে, "ঠিক আছে আপনি আপনার সময় মতো আসবেন।" আমি হচ্ছে গিয়ে নভেম্বর মাসেও আসতে বলেছিলাম। আফিফের জন্মদিন ছিল। তারপর আমার গেট টুগেদার প্রোগ্রাম ছিল। বললাম যে, "নভেম্বর মাসে আসেন। বাড়িতে তো আসলে শীত বেশি। শহরে থাকলে একটু আরাম পাবেন।" বাট সে আসতে রাজি হয়নি। তো রিসেন্ট হচ্ছে গিয়ে সে রাজি হয়েছে। সে হচ্ছে আসবে। তো শুনে তো খুব খুশি। না করে। ঠিক আছে, করো, অন করো। ঠিক আছে। সন্ধ্যার সময় ২ টা ছোট্ট বোন এসেছিল, এইডা আর মাহিয়া। তো ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে অনেক বেশি ভালো লেগেছে। আর সামনে হচ্ছে আমাদের একটা পিঠা পার্টি করার ইচ্ছা আছে। তো সেই বিষয়ে টুকটাক একটু কথাবার্তা বললাম ওদের সাথে। আর এই অংশটা অবশ্য আফিফ রেকর্ড করে দিয়েছে। বলতেছিল, "আসো আমি তোমাদের ভিডিও করে দেই, ছবি তুলে দেই।" কারণ আমি আসলে ভুলেই গিয়েছিলাম ওদের সাথে কথা বলতে, বলতে যে আমি ভিডিও করব। তো তখন আফিফকে বললাম, "ঠিক আছে তুমি রেকর্ড করো।" তো সেই তার ইচ্ছে মতো একটু ভিডিও করেছে আর আমি ওদের সাথে কথা বলছিলাম। মাহিয়া হচ্ছে মেকআপ নিয়ে কাজ করে। ওর একটা Facebook পেজ আছে এবং এটাও মেবি রিসেন্ট একটা ব্লগিং পেজ খুলেছে। তো ওদের ২ জনের পেজ লিংক আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক করতে পারেন। দুজনেই খুবই মিষ্টি, কিউট আর ওদের সাথে কথা বললে অনেক বেশি ভালো লাগে। কারণ ওরা অনেক ভালোবাসা নিয়ে আর সম্মান নিয়ে আমার সাথে কথা বলে। সেইজন্য বেশি ভালো লাগে। আর এদিকে আফিফের ভিডিও দেখেন ভূমিকম্প করে ফেলতেছে ভিডিওর মধ্যে। আবার তার একটু শখ হয়েছে, সেও হচ্ছে বসবে, আন্টিদের সাথে ছবি তুলবে আর তার হাসির কাণ্ড দেখেন। তো এই জিনিসটার জন্য আসলে মোটেই আমি প্রস্তুত ছিলাম না। এইটা হচ্ছে গিয়ে কিছু গিফট নিয়ে আসছে। তো ওকে আমি মানে একটু রাগও করছিলাম বারবার। বাট সে এইটা মানে করবেই, মানে নিয়ে আসছে। এখন এমনভাবে আসলে অপ্রস্তুত করে ফেলে যে সেটা রিসিভ না করে কোনো উপায় থাকে না। কারণ আপনি যদি রিসিভ না করেন তারও মন খারাপ হবে। তো খুবই সুন্দর একটা ঝুমকা নিয়ে আসছে। আর ইদানিং না বড় কানের দুলগুলো আমার ভালোই লাগতেছে। মাঝখানে আমি একদমই পড়া অফ করে দিয়েছিলাম বড় কানের দুল। যদিও বেশিক্ষণ কানে আমি রাখতে পারি না। বাট ভাল লাগে। এই কানের দুলটাও খুবই সুন্দর ছিল। শাড়ির সাথে বা গর্জিয়াস ড্রেসের সাথে পড়লে ভাল লাগবে। আর এরপরে যে গিফটটা খুলতেছি, এটা খুলে তো আমি পুরো হয়ে গেছি যে মানে ও আসলে এতটা স্পেশাল আমাকে ফিল করাবে আমি ভাবতেই পারিনি। ও খুব সুন্দর করে আমাদের গেট টুগেদার প্রোগ্রামের একটা ছবি, তাও ছবির মধ্যে আম্মু আছে, নেনা আছে। মানে আমাদের একটা মানে ঐদিন আমরা ফ্যামিলি মেম্বার যারা ছিলাম, তাদের একসাথে একটা ছবি। সেই ছবিকে ও সুন্দর করে প্রিন্ট করে নিয়ে আসছে ফ্রেমের মধ্যে করে। দেখেই অনেক বেশি মানে ভালো লাগতেছিল। আর সেই হিসেবে আমি ওদের জন্য আসলে তেমন কিছুই করতে পারিনি। আমার খুবই আপসেট লাগছিল পরে। তো যাই হোক সবকিছু মিলিয়ে আসলে দিনটা ভালোই গেল। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘরবাড়ির অবস্থা ভয়াবহ। এখন এগুলো গুছাবো, তারপরে ঘুমায় পড়বো। আল্লাহ হাফেজ। চিপস মজা? কে আনছে বাবা চিপস? কে দিছে তোমাকে? চিপস কে দিছে বলো? হুম? আন্টি, হ্যাঁ। ওরে বাবা রে, আন্টি দিছে। আন্টিকে বলো থ্যাংক ইউ। গুড। হাসি দেখাই দাও। হ্যাঁ, খাও।